এই সুর কার? কথা কার? 1400 বছর ধরে চলতেছে। আমি প্রথম আপনাদের সামনে যখন টান দিছি, হঠাৎ করে একজন কইছে, এর মধ্যে মাল আছে রে। কথা কয় না রে? কত বছর ধরে চলতেছে? আরো জোরে কন। বাংলাদেশের সরকার 17 বছর চালাই পলাইছে, আর এই সুর চলছে কয় বছর? জোরে কন। 1 নাম্বারের কোনো পরিবর্তন, 1 নাম্বারের কোনো বদনাম, 1 নাম্বারে কোনো খারাপ রিপোর্ট, 1 নাম্বারে কোনো নকল। নকল তো নকলই, ঠিক না? ঠিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই জন্য তো থেকে থেকে জন্মের টাইট দেয়, সব ডিল আছে, থেকে থেকে নেমে যায়। মাইরা দে, জানো যে ও, হ্যাঁ দাও মাইরা দাও, টাইট দাও। হ্যাঁ না না মাইক ঠিক আছে। টাইট একবারে ভারত পাঠাইছে, বাংলাদেশেই রাখবো। ইলা যাইলে টাইট। আল্লাহু আকবার। মা বোনেরা কত আবার পাও মিলা বইছে, গপ্প করতে করতে না 3 জনের জায়গায় একবারে খাহালা। কোন মা বোনের ক্যামেরা? কোন ওটা না ডবল দেখি? ও এই যে এত ছোট ক্যামেরা। ও খালা, ভাবি, নানি, দাদি, চাচি, মামানি, এলাই গাইছো। আইসা 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 অল্প সময় ইনশা আল্লাহ। আমি তো মায়ের বেটা, কি কন? আমি তো একজন মামানির বাইক না, আমারও ভাই আছে, ভাবিও আছে, কি কন? আমি আর কোনো কিছু ছাড়া নাই, যেন ব্যক্তি একবারে ডাক দিলাম, আই গাইছো। আলহামদুলিল্লাহ খান। আলহামদুলিল্লাহ। সমস্ত রাজার রাজাকে আরো জোরে খান, আরো জোরে। প্রথমে একটা নতুন নিউজ দেই। ওয়ান ইবনে আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته। আমি আল্লাহ আদমকে তৈয়ার করছি আমার নিজস্ব সুরাত থেকে, নিজস্ব চেহারার থেকে, নিজস্ব কায়াত থেকে, নিজস্ব আবয়াব থেকে। তে আল্লাহ যদি রাজার রাজা হয়, আর রাজার চেহারা যদি বাবা আদম হয়, আর এই আদমের সন্তান যদি আমরা হই, আল্লাহ হলো রাজা, তারই পোলাহান হলো আমরা। রাজা যোগ আকার, আমরা হলো রাজাকার। জোরে কন কাকালা, জোরে কন। আমরা কি? আরো জোরে কন। ওয়াজ মেলা শুনছাও? তাহলে রাজাকার কইলে খেপবেন, কথা কয় না। আমরা হলো রাজাকার। রাজার যদি আকার আমাদের হাতে থাকে, আমরা কি? আমরা রাজাকার। আর রাজাকার যারা দাবি করে না, তারাই হলো স্বৈরাচার। কথা কয়, সোজা হিসাব। গেদাও খুশি হয়েছে, এতদিন রাজাকার হলে রাগ করছে, আর আজকাল হইলে খুশি হইতেছে। আচ্ছা, আল্লাহকে আল্লাহর নিজস্ব কায়াত থেকে, সুরাত থেকে বানাইছে, ঠিক না? ঠিক। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলছেন আমার হাত আছে, আমার পা আছে, চেহারা মোবারক আছে, সেখান থেকে আল্লাহ বানাইছে। এই জন্য আমরা হলো রাজাকারের পোলা, মানে আল্লাহর সন্তান, ঠিক না? ঠিক। এই জন্য আমাদের রাজাকার হইলে এখন বাল থেকে ডিজিটাল বাংলাদেশ সবকিছু গবেষণা করে একের করে নিয়ে আইছি, কি কন? আমি তেলাওয়াত করছি আপনাদের সামনে সূরা ইয়াসিন। মারহাবা কন। ইয়াসিন, ইয়া হরফে নেদা, সিনতে সৈয়দ। সৈয়দ শব্দের অর্থ হলো নেতা। সৈয়দ শব্দের অর্থ কি? আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহ ডাক দিয়ে কয় তোমাদের বিভিন্ন দলের বিভিন্ন নেতা আছে, আমারও নেতা আছে। মারহাবা কন। আচ্ছা, আল্লাহর নেতা আর আমাদের নেতা কি এক? আরো জোরে কন। আমাদের নেতারা যদি একবার মেম্বার হয়, পরের বছর ভোটে দাঁড়িয়ে মানুষ কত ভোট দিব? বাস দিম। কথা কয় না? কি দিবার চায়? 5 বছর খায়া দেয়, আর কি চাস? তোকে এবার দাঁড়াইলে দিমু। আমিও ভোটে দাঁড়াইছিলাম, 7 ভোটে ফেল করছি। আমাকে বাস দিয়ে হারে নাই, তার আগেই ফেল। হ্যাঁ, আমি এক ভাবি রেখেছি, আমি যে ফেল করলাম 7 ভোটে ভোট দেওয়া নাই। কয় কে? তক ভোট দিয়ে হেরে তোর বিরুদ্ধে যে দাঁড়াইছে তাক 2টো সিল মেরে ফাতা ফাতা করে দিছি। আচ্ছা, কোন সেই ভোট কি খাটবো? আর এক চাষি কেছি তুমি আমাকে ভোট দেওয়া নাই। কয় কে? তক মাইরা হেরে আর একটা খালি সিল দিয়ে চাপড়া চাপড়া করে দিছি। তার মানে বোঝা গেল অতিরিক্ত মহাব্বত কিসের লক্ষণ? সোরের লক্ষণ আর ফেলের লক্ষণ। তার দাঁড়াইটা রেলে মাই সেগুলো দাঁড়ান, ভোট দেওয়া দিশা টিসা পাই নাই, দাঁড়ান করলাম না, থাক গিয়া। আর আরো নেশা মেশা নাই, ওয়াশ করেই খাই। মাইসে যে ভালো মন্দ খিলায়, কি কন? দরকার কি আছে? চাইনা টাইনা তার গোস্ত জোর করেই দেয়। খামুই না, কয় নদীর মাছ।
নগদে পেট বোঝাই গ্যাস, কয় হুজুর একটা আপেল খান। তে এত আদর থাকতে হুদে চোরের খাতায় নাম দেয় কি লাভ? কি কন? নাম দিবার চাইলাম, মেলা মাইছে গরিব মানুষের মেয়েটে আছে, বিয়া দেওয়া যায় না। একটা গরিবের মেয়েকে হালাল টাকা দিয়ে বিয়া দেয়, হেল্প করলে, উপকার করলে তার 1 রাকাত নামাজ 2 রাকাতের সওয়াব। এজন্য চাইছিলাম যে গরিব মানুষের মেয়ে সব বিয়া দেয়া সাফ করে হালাম, কিন্তু ওটাই হারলাম না। সেরা করেও বিয়া করাইলাম নি, কি কন? আল্লাহ রে। ইয়াসিন, হে আমার নেতা, মারহাবা কন। ওয়াল কোরআনিল হাকিম, জ্ঞান গর্ব বিজ্ঞানময় কোরআনের কসম কইরা কই, কোরআন হলো বিজ্ঞান। কোরআন কি? বিজ্ঞান। ইন্না কালামিনাল মুরসালিন, বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ 1,24,000 পয়গম্বরের ভিতরে আপনি অন্যতম নেতা। জোরে কয় না রে? লেটেস্ট নেতা ঈসা রুহুল্লাহ, যিনি আঙ্গুলের ইশারায় মানুষকে তাজা করতেন। কবরে মানুষ মইরা আছে, কবর সমান হয়ে গেছে, বৃষ্টির পানিতে দুইয়া টুইয়া কবরের চিহ্নই নাই, খালি কইছে কুম্বি ইজনিল্লাহ ইয়ারজিউ ইলা আসলিহি, আগের মতোই হয়ে যাও। কবর থেকে মানুষ লাবদা দাঁড়ায়া ঈসা রুহুল্লাহর সাথে হাইটা গেরামে গেছে। সুবহানাল্লাহ। এর রহমের পাওয়ার যদি বিএনপির লোকের থাকলে নি উপায় আছিল ভাই। আগে যদি বিএনপির নেতা মইরা গেছিল, ওঠ আঙ্গুর ক্ষমতা আইছে, ওঠ, কথা কই না রে। এত ক্ষমতা ঈসা রুহুল্লাহর, এরকম 1,24,000 পয়গম্বরের ক্ষমতা আটি বাইন্দা একখানে কইরা। যত ক্ষমতা আমার নবীর ডাইল হাতের শাহাদাত আঙ্গুলির মাথায়, তার চাই বেশি ক্ষমতা। ক্ষমতার মানে কি? পাওয়ার কি? আমরা 2 রাকাত নামাজ পড়লে মুসা কালিমুল্লাহর 50 রাকাত নামাজের সমান সওয়াব। সেই নবীর উম্মত কারা? আমরা। জোরে খান, আরো জোরে খান। ভোট দেয়া নেতা বানাইছি, টেহা পয়সা হয়েছে, পারলি 4 হ্যান বিয়া করছে কি বিদেশ 5 খান বাড়ি করে থিয়া ফেলাইছে। আর কি লাভ হইল? কথা কয় না রে। নেতা হয়েছাও, টেহা হয়েছে, 2-4টা গরিব মহিলাকে বিয়া করো, কি কন? বিয়া করে 4-5টা পোলাহান বানাও, তাও তো গ্রামে জনগণ বাড়বো, রসুলের উম্মত বাড়লো। ওরা করছে কি বাড়ি বানাইছে, কয় বাইতে থাকবো, বই থাকে এক বাইতে, ও থাকে আর এক বাইতে, কার খবর কেডো নেয় শয়তানি ভালো জানে। কথা কয় না রে, মিছা কথা কইলাম নাহি। আসেন, আল্লাহ পাক বলতেছেন, হে আমার নেতা, হে আমার নেতা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই নেতারে দুনিয়ায় আমরা মানবার চাই না, ঠিক না? ঠিক। কিন্তু মরার পরে ঠিকই মানে বিসমিল্লাহে অবিল্লাহে ও আলা মিল্লাতে, ওই দলের উপরে, রসুলিল্লাহে, যেই দলের নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না? ঠিক। সুর, বাটপার, আশেক, জাকের, ভক্ত, সলেহীন, আঞ্জাখোর, গাঞ্জাখোর, বিড়িখোর, টিড়িখোর, চাখোর যত আছে সব মরার পরে এক দল, ও আলা মিল্লাতে রসুলুল্লাহে। ঠিক না? ঠিক। ও আলা মিল্লাতে রসুলিল্লাহে, আমি রসুলের দলের অন্তর্ভুক্ত। তো রসুলের দলের অন্তর্ভুক্ত যদি মরার পরে স্বীকার করো, বাইচা থাকতেই স্বীকার করো। কাকা মিছা কথা কইলাম? মরার পরে স্বীকার করে লাভ কি? উনি কি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরে কি জেকের চলবো, ওয়াজ মাহফিল আছে, বউ পোলাবান আছে, যিনি সম্পদ আছে, ইনে মানো, মরার পরে এমনি রসুল তোমারে মাইনে দিব। ঠিক না? ঠিক। সেই রসুলের সামনে একটা গজল লিখছি ভাই, বলবো? এই গজলটা লিখছি আমি, কোনো নকল টকল নাই। আমি একটু সুর দিব, আপনার একটা আমার সাথে ঠোঁট নাড়াবেন, রাজি আছেন তো? আর এমন ভাবে ঠোঁট নাড়াবেন জানি চানাচুনের দোহান 3 উল্টানিটা হইয়া যায়। রাজি আছে? একটু জাকি দা ভরবেন। আমার নেবানে মদিনায় মাবুদ মাওলা রে, আমার নেবানে মদিনায়, জাকি দে। আমার নেবানে মদিনায় মাবুদ মাওলা রে, আমার নেবানে মদিনায়, আমার নে মদিনার ওই পাক মাটিতে আমার দিলার নবী ঘুমায় আছে, ওই জায়গায় দোয়া করলে গুনাহ থাকে না ও ভাই, ওই জায়গায় দোয়া করলে গুনাহ থাকে না। মাবুদ মাওলা রে, আমার নেবানে মদিনায়, জাকি দে। আমার নেবানে মদিনায়, আমার নেবানে মদিনায়, যেই নবীজির ইশারাতে আকাশের চন্দ্র দুখণ্ডিত হইয়াছে। মারহাবা খান,
বোবার জবান আল্লাহ খুইলা দিয়াছে ও ভাই, বোবার জবান আল্লাহ খুইলা দিয়াছে, মাবুদ মাওলা রে আমার নিবানি মদিনায়, আমার মাবুদ মাওলা রে আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনা। গম ধরছে নাহি গো? এক চাষির বয়স হলো 80 বছর, আর চাচার বয়স হলো 85। 80 আর এলা মাইকের কাছে যাচ্ছে, মাইক এলা ভাই করে ওই মাইক ঘুরে গেছে। এলা আমার কান মিহি দে, প্রতি রাইতে ওয়াশ করি, খাইলা গলায় কি এত কুলায়। এলা আমার দিকে তাহলে হেলো বলি, মাইক এলা ভাই কই গেল, মাইকটা ঘুরে গেছে, যাইতে ধরে আমার মিহিতে। আর নাই যে সামনে গুনে একটা আমার দিকে লাগাও, এই যে ডাইন সাইডের সামনে থেকে একটা লাগাও মিহি। হ্যাঁ এলা হেল করো দাদাটু ভালো। এই চাষি কইতেছে যে তুমি যদি মইরা যাও অর্থ সম্পদটা কি কমু, একটু গজল কও। কি কও? একটু কয় গজল পারি না, কয় একটু গাহান কও, কয় তাও পারি না। কয় তুমি মইরা গেলে কি ইতিহাস কয় কানমই, একটু গাহান টাহান কও। কয় হন আবার সুর ওঠে আষাঢ় মাসে। কি মাসে? আর শুনবার চাইছে পৌষ মাসে। কি শিল্পী শুনতে চাইছে পৌষ মাসে, সুর ওঠে যায় আষাঢ় মাসে। তো মুরব্বী ডাক দিয়ে আষাঢ় মাসে সুর উঠে গিয়া, আরো শর্ত আছে, বিল্ডিং এর নিচে সুর ওঠে না, সুর ওঠে যাচ্ছি টিনের ঘরের তলে। তো চাষি কয় তোমার আজাইরা সুর আর হুনবার চাই না, আগে কও হুনবার চাইলাম পৌষ মাসে, সুর উঠে যায় আষাঢ় মাসে, এত দেরিতে সুর ওঠে কে? এখন ডাক দিয়ে কয় হন রে, আল্লাহ আমারে বানাইছিল চেহারা মেহারা ভালো, কিন্তু আল্লাহ যে সুর দিছে এই সুর গান কওয়ার মতো শুন না। আমি যদি এই রাইতে তোকে এখন গান শুনাই, আমার পাশের বাড়ির আবুল ভাই মনে করবো আমার বাড়িতে ছাগল বিয়াইতেছে। কি বিয়াইতেছে? ছাগলে বাচ্চা দিতেছে। আমার এই বাঙ্গাচুরা সুর, এইটা ঠিক হয়েছে না? ও মুঠিকা দিছে, আচ্ছা দে দে দে। এইখানে ছোটকাল থেকে কম শুনি তো, এটা দিয়া তুমি তাও ভালোই হয়েছে। যাক এটা হুনে মাইক নাই, ওই পেটে নাই, এই পেটে আছে। আচ্ছা ভালো হয়েছে, থাক থাক ভালোই হয়েছে। আল্লাহ রে তে কইতেছে আমি এই জন্য সুর দেহাম না। তেরকম বাঙ্গাচুরা সুর হিনে দুই একটা আছে না, কথা কয় না, আছে না? আমার কাছে মাইক আছে, আর বহু সুর আলাহিনে বসে আছে, একটু জাকি দিয়া সুরটা দেন। আমার বানি মদিনায় মাবুদ মাওলা রে, আমার বানি মদিনায় যায়, আমার স্বাধীন দেশের মানুষ আমি, মাধব ডাঙ্গা বাড়ি নাকি, স্বাধীন দেশের মানুষ আমি, মাধব ডাঙ্গা বাড়ি, টাকা বিনে ব্যর্থ হইয়া এই গ্রামে আসে, আমি টাকা দিলে উইরা যাব রে মাওলা, টাকা দিলে উইরা যাব রে মাওলা, যেথায় নবী রয় মাবুদ মাওলা রে, আমার নিবানি মদিনায়। জাকি দিয়া আমার মাবুদ মাওলা রে আমার নিবানি মদিনায়। মারহাবা খান, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আসেন এখন সরাসরি আলোচনায় যাব। আল্লাহ যেন হায়াত দেয়, তৌফিক দেয়। অল্প সময় কথা বলবো ইনশা। তাবারক আছে কি? না তাবারক নাই, ডাইরেক্টলি মোনাজাত করে দিবে ইনশাল্লাহ। তাবারকের কোনো ঝামেলা নাই। আমি শুরু করছি আল্লাহর কোরআন থেকে। ইয়াসিন আল্লাহর নেতা, জোরে কন কান নেতা, আরো জোরে কন কান নেতা, আল্লাহর নেতা। এই নেতা মক্কায় জন্মগ্রহণ করলো, কিন্তু মক্কার মানুষ তারে মাইনে নিল না। ঠিক না বে ঠিক? কোথায় গেল? জোরে কন কোথায় গেছে? 190 মাইল, প্রায় 100-200 কিলোমিটার। সেই মদিনায় যা প্রথম মসজিদ বানাইছে, মসজিদের নাম হলো কোবা। নাম কি? এট ফার্স্ট প্রথম বানাইছে। 2 নম্বরে মসজিদ বানাইছে, তার নাম হলো নববী। মসজিদে নববীতে নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পর রাসূলের চেহারা খানি কেমন জানি মলিন দেখা যায়। চেহারার দিকে তাকাইলে কেমন জানি বিস্ময়। একটু চিন্তা ভাবনা অনুধাবন অনুশোচনা, কেমন যেন একটু মায়া লাগে। সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুর বিলাল যখন আজান লাগাইছে তখন তো আপনারে দেখতে বড় ভালো দেখা যায়, কিন্তু নামাজ শেষে আপনার চেহারার দিকে তাকায়া মনটা জানি কেমন ভেঙ্গে গেল। মনে হয় আপনার মনের ভিতরে চিন্তা ভাব। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও মদিনাবাসী রে,
আমার বাবার দেশ হলো মক্কা, আমার মায়ের দেশটাও হলো মক্কা, দাদার দেশটাও মক্কা, দাদার বাপে হাসেম সর্দারের দেশটাও মক্কা, 14 পুরুষের জন্ম হলো মক্কা। ঠিক না ঠিক? ওই মক্কা নগরীতে আল্লাহ আমারে পাঠাইছিল গো। ওই মক্কার মানুষ আমারে মেনে নেয় নাই, মদিনায় চলে আসছে। আমার হাতের ভিতরে একটা চিঠি আসছে গত কয়েকদিন আগে। এখান থেকে 40 দিনের রাস্তা গেলে একটা দেশ আছে, নাম তার সিরিয়া। ওই দেশের ভিতরে একটা বাদশা নামদার আছে, ওনার নাম হলো হেরাকিলিয়াস। নাম কি? ওই হেরাকিলিয়াস চিঠি লেখছে, সোনার মদিনার থেকে আমারে গ্রেপ্তার করে নিয়ে যাবে, হ্যান্ডকাপ পরায় নিয়ে যাবে। মনের মধ্যে আবেগ লাগে রে, যে জন্মের দেশ থাকতে পারলাম না, আইলাম মদিনাতে, এই জায়গায় থেকেও আমারে বেটা গ্রেপ্তার করে নিবে। মনের মধ্যে নাই রে শান্তি, আল্লাহ কোথায় আশ্রয় দিবে? এই দুঃখে মন মালিন্য, মনে ভালো লাগে না রে। কি কন? শান্তি আছে? কথা কন, শান্তি আছে? আল্লাহর নবী বললেন, আমার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। হযরত ওমর ডাক দিয়ে কয়, হুজুর আপনি যেদিন ইন্তেকাল করবেন, বলছে তারপরে তোমাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ। ওমর, আবু বকর, ওসমান, গনি, আলী বললেন, হুজুর আমরাও তো দুনিয়ায় থাকবো না। আল্লাহর নবী বললেন, আল উলামা ও আরাসাতুল আম্বিয়া, একজন আলেমের চেহারার দিকে তাকাইলে আমি নবীরে দেখা হইয়া যাবে। আজকে বাংলাদেশের মধ্যে যে আলেমটা যত শিক্ষিত, তার জন্য জেলখানাও তত লম্বা। যেই মাওলানা তেজের ভিতরে লম্বা হক কথা বলেন, তার জন্য জেলখানাটাও তত লম্বা হইয়া গেছে। আল্লাহর নবী বলল, চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ, আর বর্তমানে চেহারার দিকে তাকাইলে জেলখানায় বন্দী। স্বৈরাচারের এই দুনিয়া, স্বৈরাচার এই দুনিয়া থাকবে না চিরদিনই, স্বৈরাচারের এই দুনিয়া থাকবে না চিরদিনই, প্রচার হবে বাংলার জমিনে আল কোরআন খানি। কথা কয় না রে। তাকবীর দিলেই কয় জঙ্গি, তাকবীর দিলেই কয় তালেবান, তাকবীর দিলেই কয় জিম্বি জঙ্গি। আমিও ব্যাখ্যা করছি, তাকবীর দিলে যারা কয় জঙ্গি, ওরা হলো 1 নাম্বার শয়তানের হুমুন্দি। হিন্দু ছেলে আর মুসলমানের ছেলে এক কলেজে পড়ছে, আছে না ভাই? লেখাপড়া হাতে কি কলেজ ভাগ করা আছে? যার যার ধর্মের পড়া হে হে পড়বো। কি কন? ওই গরুস্থান পাকিস্তান নাই, সব হলো এক কলেজে পড়ে। পড়তে পড়তে বিকালবেলা বাদাম খাইতে খাইতে 2 বন্ধু যাইতেছে, এর মধ্যে হিন্দুর ছেলে ডাক দিয়ে আং শান্তি। কি শান্তি? মুসলমানের ছেলে কয় ওয়াং শান্তি বাদ দেখো আলহামদুলিল্লাহ। ঠিক কইছে না? ওয়াং শান্তি কোনে? মূর্তির পাশে বড় বড় বুইরা বাস, যে মোটা বাস মূর্তির পাশে গেছে, যদি মানুষের পাশে যায় মানুষ বাঁচব। মানে ওয়াং শান্তি না ওয়াং দুঃখ? উল্টা কয়। তারই মধ্যে হিন্দুর ছেলে কয় ওয়াং শান্তি। 2-4 বাড়ি গেছে একটা তুলসী গাছ, তুলসী গাছের গোড়া ধইরা এই হিন্দুর ছেলে আপাদালে ভুনাঙ্গা পাদা জাতুর বুতানাঙ্গা পাদালে ভুনা ভগবান শান্তি বাগমায়া। মানে ওর যে ধর্ম, সেই ধর্ম শুরু করছে। তো মুসলমানের ছেলে পিছন দিকে যা কয়, হিনে কান্দোস কে? কয় এই তুলসী গাছের হাতে আমার ভগবান আইছে। আর মুসলমানের ছেলে কয় তোর ভগবান আর আসার জায়গা বা জায়গা নাই, গাছের হাতেই আইছে। কয় আমার ভগবানের আর একটা নাম হলো অবতার, পরমাত্মা শান্তি ভগবান পরমাত্মা। তে কয় তোর পরমাত্মা অবতার এই সব কিছু কস, এই গাছের হাতে আইছে তোর ভগবান, আর জায়গা বে জায়গা নাই। টান দিয়া এই ইয়ের গাছের তুলসী গাছের পাতা মুহি দেখো তোর ভগবানই খা হালাইলাম। মুসলমানের ছেলে পাতা টান দিয়া তুলে তোর ভগবান খাই হালাইলাম। তো হিন্দুর ছেলে ডাক দেখায় ভাই কামড় ভালো করলি না। ঘুরে ওইটা ডাক দেখায় ভালো করি নাই, কি হয়েছে? টয়লেটে দেখা হবো। তো কয় ভাই তোর আল্লাহ কোনে থাকে? কয় কে খাবি? কয় আমার ভগবান খাইলি। কয় তোর ভগবানের রুশ আক্কেল নাই, গাছের হাতেই থাকে। কথা কয় না রে? কিসের হাতে থাকে? কয় তোর আল্লাহ পাইলিও খামো। কয় খাবি কাহা? একেবারে মেঘাই চৌরাস্তা থেকে দৌড়ে আনছে, ধরেন যে দৌড়াই না পুরান মসজিদে। কয় খা।
এটা পুরান মসজিদ। কয় এত বড় মসজিদ কাহামু? কয় হিনা আল্লাহর ঘর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুমিনের হাতে আল্লাহ দিদার করে, দেখা করে, এই ঘর যদি খাস তাহলে আল্লাহ খাওয়াবো। কয় এত ইট খামু গে করে? কয় 2 বছর বইরা খা। কয় বছর? তে কয় ভাই আমার ভগবান যে নর্মালে থাকে গাছের হাতে, তোর আল্লাহ কি গাছে গাছে থাকে না? নর্মালে থাকে না? কনসে সব কিছু বানাইছে কে? আল্লাহ। গাছ বানাইছে কে? বাতাস বানাইছে কে? আপনারে বানাইছে কে? আমারে বানাইছে কে? যা দেখি সব বানাইছে আল্লাহ। ঠিক লাগে? ঠিক। তে মুসলমানের ছেলের মাথায় আবার ট্যালেন্ট বুদ্ধি আছে, হঠাৎ করে মনে পড়ে গেছে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাবান সে কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ চাই ক্ষমতা বেশি আছে? আল্লাহ তো গাছের হাতেও থাকে। আমাদের দেশে একটু গাছ আছে দেখবেন এই যে 1 ফুট লম্বা হয়, এই গাছের পাতা হাইরে পাওয়ারের পাওয়ার, ডইলা চামড়া দিলি চামড়া হুদ্দা নিয়ে যায়, আছে না? নাম জানি কি কি সোটকার পাতা। হ্যাঁ কাকা কইছে সোটকার পাতা। আমি পাবনা যা কইছি গাছের নাম কি? কয় এসিড গাছ। ওইলো তো 20 গ্রাম যা কইছি ভাই গাছের নাম কি? কয় ঝড় তুফান। মানে মফিসি গাছের নাম বলে ঝড় তুফান। এই পাওয়ারের গাছটা আছে না? এই মুসলমানের ছেলে খুব ট্যালেন্ট, তো রাস্তা দিয়ে যার এই গাছ খুঁজতেছে, হঠাৎ করে গাছটা খাড়া রয়েছে, দৌড় পেরে গাছের গোড়া দেরা ইয়া ইলাহি তু মেরা রহমান হায়। হিন্দু ছেলে কয় কান্দোস কে? কয় আল্লাহ আইছে। দেখেন আল্লাহ আসার জায়গা নাই, কোন গাছের হাতে আইছে? ছায়া নয় ওই কই একটাতে ঠান্ডা ঠান্ডা। আমার আবার একটু আজকে গরম ধরছে বেশি, দৌড়াইছিলাম, ডায়াবেটিস আছে তো মাইন্ড করেন না। 10 বছর ধরে ডায়াবেটিস আর 30 বছর ধরে হাই প্রেশার। এই জন্য মাহফিলে একটা না করি। আজকে হলো 58 দিন, আজকে 58 দিন ধরে খালি সবাই করি ডায়াবেটিস থামা নই। কি কর বয়স আর কত? 42 বছর। 42 বছর ওয়াজি করি 26 বছর ধরে। হ্যাঁ কথার ধাক্কা দুক্কা দিশা পান না। আলহামদুলিল্লাহ। গাছ ধরে যান ইয়া ইলাহি তু মেরা রহমান হায়। হিন্দুর ছেলে পিছন থেকে কান্দোস কে? কয় গাছের হাতে আল্লাহ আইছে। চটকা গাছের হাতে আল্লাহ আইছে। হিন্দুর ছেলে দৌড়া কয় বাই চান্স। চটকা গাছের পাতা মুহে দিয়া কয় সত। কি 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 কথা কয় না কি সত? মুসলমানের ছেলে ডাক দিয়ে কয় 1 মিনিট। কয় মিনিট? 2 চাবান জল মেরে দিছে। ও খরচকে কয় ভাই বাসি না, মারি পুইরা ধরছে। কয় খালি দেখছে ধরে নাই, কেবল দেখছে ধরে নাই। কথা কন। আমার দেশের একদল মঞ্চের মধ্যে বক্তব্য দেয় আমরা 41 সাল পর্যন্ত কাউরে পরোয়া করি না। কয় সাল? এটা কয় সাল? 24 25 পড়ছে। তাহলে 41 জাতি আর কয় বছর? হ্যাঁ 16 বছর। এই বলে 41 সাল পর্যন্ত কাউকে পরোয়া করে না। 16 বছর আগেই পলাইছে। পরোয়া আবার করো না, তাই না? একবার আমার সাথে দিলি হারে 3 ঘন্টা ল্যাট্রিন থেকে বাড়াইবা না। কথা কই না রে? 2 বার পাতলা বাহাইনা বলি সিরাজ জন্য হঠাৎ সাইডে যদি একটা ব্যথা ধরে অপারেশন ছাড়া উপায় নাই। ওই আল্লাহরে বাদ দেখাও 41। এখন গম পারো গাদা হোক কি ব্যাঠাকে, এখন জীবন আছে বনি 42। সবকিছু রাখতে হবে আল্লাহর উপরে তাওয়াক্কাল। জোরে কইলা রে? কার উপরে তাওয়াক্কাল রাখতে হবে? তাওয়াক্কাল আল্লাহ, তাওয়াক্কাল আল্লাহ। ডাক দিয়ে কয় ভাই বাঁচি না তো? কয় বাঁচবি তো সবাই দেখছে, কেবল দেখছে। কয় তাহলে কি করা যাব? কয় আমারে তাহলে একটু বাঁচাও। কয় বাঁচাইলি তাহলে আমার বাগে থাকা লাগবো। কয় নি তোরই বাগে গেলাম। ঠেলার নাম কি? ঠেলার নাম বাবাজি। এখন কয় তুই আমার হাত ধরছে, এক হাত মিলাইছে, মিলা কয় ইল্লাং ইল্লাং পারামা পাদং। দেখছেন? ইল্লা ইল্লাং পারামা পাদং মুহাম্মাদাং জাপিলে দাপাঙা খোদার টাং মিলিয়া টাঙা আং শান্তি সরগানাঙা মুহাম্মাদানা। এখন হিন্দু ছেলে ডাক দেখায় মানে কি? কয় মানে তুই আল্লাহর উপর ইমান আনছা, নবীর উপর ইমান আনছা, জপিলে জাপাং অং শান্তি স্বর্গনং। তোর আল্লাহ হলো আল্লাহ, নবী হলো মোহাম্মদ রসুল্লাহ। 6 ঘন্টা পরে তোর ব্যথা বুথা ভালো হবে, মানে গাছের পাওয়ারই 6 ঘন্টা।
কতক্ষণ, কয় ঘন্টা? গাছের পাওয়ার 6 ঘন্টা, আল্লাহর পাওয়ার সারা জীবন। শেষ আছে? আসেন বাবাজি আমার সামনের দিকে খেয়াল করেন ভাই। এই জন্য মাথার মধ্যে কিছু একটা বুদ্ধি রেখে কাজ করতে হবে বাজান, ঠিক না? ঠিক, মাথার মধ্যে কিছু একটা বুদ্ধি রাখতে হবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, আর রহমানু আল্লামাল কুরআন। আমি আল্লাহ দয়াময় তোমাদেরকে কোরআন দিয়েছি, কোরআন শেখার জন্য আমি তোমাদেরকে আদেশ করেছি, ঠিক না? ঠিক, তোমার এই জীবনটা কিভাবে চলবে সেটা কোরআনে পাইবা। কোন রাজনীতির বক্তব্য দিলে আমি আল্লাহ খুশি সেটাও কোরআনে পাইবা। কিভাবে মানুষের সাথে হাত মিলাইলে তোমার ক্ষমতা থাকবে এটা আমি আল্লাহ আমার কোরআনের ভিতরে আগেই বয়ান করে দিয়েছি। কথা কোন, ঠিক না? ঠিক বাজান ভাইরে, আল্লাহর কোরআনের মধ্যে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ বলে দিলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। মহিলারা হলো পুরুষদের কর্তৃদায়িত্ব, পুরুষ হলো আর রিজালু কাওয়ামুন, আমি পুরুষ জাতিকে বানাইছি আলান নিসা, মহিলার উপরে কর্তৃ ক্ষমতা দিয়া। মহিলা হলো তাবেদার, হেল্পার, পুরুষ হলো ড্রাইভার। আর আমরা ভোট দিয়া নারী করেই বানাইছি ড্রাইভার, আমরা পুরুষরা বাংলাদেশে হইছিলাম হেল্পার। এই জন্য দাবি করলে মাইরা মাইরা হওয়াইছে, মহিলা করে ভোট দিমু না বাংলার জগতে। তুমি যে দলি হও কেন রে, মহিলা করে ভোট দিমু না বাইসা থাকিতে রে। কাকা কি কও? নারী জাতি মায়ের জাতি, কি কন? সারাদিন কাজ করার পর সুন্দর করে একটা ডিম বয়েল নিয়ে এশার নামাজের পরে বিবির হাতে দিবেন। বিবি কব কি বলে, খা আস্তে করে কাগজটা গুছা হিরা হিরি ইনা আন্ডা। কি? আরে হারাম জাতি, আন্ডা দেখটার মধ্যে কি আছে, খাইলে তোর মন উপর ঠান্ডা, থামবো তোর কান্দা, না হয় আন্ডা। আস্তে করে কাগজটা খুইলা খুইলা দেহে এলা বিট লবণ, এলা পিঁয়াজ, এলা মুজ দিয়া ফাইন করে বানাবো না দিছে। এখন বউ মুহে দিব দিব বাপ, এর মধ্যে ডাক দেয়া কয়, গেদার বাপ, গেদার বাপ, গেদা ঘুমাইছে, গেদি ঘুমাইছে, ওরা কি এলা খাইবার মন ধরে না, করে খায় কিবা করে খায়, পেটের পোলাহান। কথা কন না রে? মাই কইতেছে পেটের পোলাহান, ওর থেকে কিবা করে খাই। বাপে কইতেছে খা, ওর বিয়ে হবো, জামাই খিলাইবো, হুসুবের ওরা খুব খাইবো। কথা কন। বউ মুসকে হাসে দেখে, তুমি না আগের না গেলি ভালোবাসো। তাফসীরকারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি যখন মুস্কি হেসে দিছে, প্রত্যেকটা দাঁতের বিনিময়ে স্বামীর আমল নামায় নফল হজের সওয়াব চলে গেছে। কি নিয়ামতের মা, কি নিয়ামতের বাবি, কি নিয়ামতের নানি। আমরা হ্যাগুরে নেতা বানামু কে? কথা কয় নারী, তারা তো অন্যরকম একটু বেহেশতের জায়গা, ঠিক না? ঠিক, দুনিয়াই ব্যস্ত। বউ যার শান্তি তার দুনিয়াই শান্তি। আর বউ যার লাত পাও পাতলা আছে, পকেটে টিয়া তুলি চুরি করে নেয়, ওর ছায় আজ আবার দুনিয়ায় নাই, ওর জন্য দুনিয়াই জেলখানা, ঠিক না? ঠিক। তবে মা বোন সবসময় টিয়া পকেট থেকে নিয়ে টিয়েন না, 3 জায়গায় চুরি করবে। নাম্বার 1, স্বামী যদি ভালো মন্দ না খিলায় সব টিয়া চুরি করে খালি খাইবে। 2 নাম্বার, ছেলে মেয়ে যদি লেখাপড়া না করায়, তুমি স্বামীর টাকা চুরি করে ছেলের লেখাপড়া করাইবে। নাম্বার 3, তোমার স্বামী যদি দানবীর না হয়, টিয়া চুরি করে মসজিদে মাদ্রাসায় দান করবা। এই 3 জায়গায় চুরি করা জায়েজ। তাছাড়া যদি চুরি করে বাপের বাড়ি পাঠাও, একবারে মালমু। কথা কয় না রে? আল্লাহ বুঝার তৌফিক দিক। আর একটু জোরে কর। আল্লাহ কত সুন্দর মহব্বত করে দিছে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রহমানির রহিম, হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। আল্লাহু আকবার। স্বামী আর স্ত্রী, স্বামী হলো বিবির পোশাক আর বউ হলো স্বামীর পোশাক। রাত্রে ঘুমাইবা, তোমার ডাইন হাতটা সুন্দর করে বিবির উপরে দিবা, বিবির বাম হাতটা সুন্দর করে তোমার উপরে দিব, মধ্যে কোনো ফাঁক ফকর থাকবো না। সকালবেলা মসজিদে আজান দিব, তুমি মসজিদে যাইবা, মেয়ে লোকটা বাড়িতে নামাজ পড়বো। সারা রাত একজন যুবক মসজিদে নামাজ পড়লে যেই সোয়াব, বউ নিয়ে ঘুমাইলে সেই সোয়াব। কোন কার কথা কোন? আল্লাহ সোয়াব দিল কোনে, আর যা নেতা বানাইতেছে। কথা কয় না? মইরা দেখো খবর আছে,
ঠিক না ঠিক? পড়বি দ্বারা খাইবি রে যেদিন ওই কবরের বিছনাতে, হিসাব হবে জাররা জাররা, হিসাব হবে জাররা জাররা, কেউ রবে না তোমার পাশেতে, খাইবি দ্বারা যাইবি রে যেদিন 3.5 হাতে কবরে। কাউরে 2 টাকা বেশি দেই না, জীবনে মাপতে গেলে 1 কেজির কাছে 6 কেজি দেই না। এত বুদ্ধি থাকতে খালি মহিলা করে নেতা বানাইছাও। আজকে থেকে ওয়াদা, আজকে থেকে তৌবা, সিংহের মতো দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, ইমানদারি ব্যক্তি যে তারে ভোট দিব। সে যেই দলের হোক, ঠিক না ঠিক? আওয়ামী লীগ বিএনপি নাই, যেই দলেরই হোক গুণ হলো 4টা। নাম্বার 1 আল্লাহর হুকুম মানে, নাম্বার 2 সে ন্যায় বিচার করে, নাম্বার 3 সে হলো ইসলামের দানবীর, নাম্বার 4 পবিত্র কোরআন শরীফের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে অ্যাকশন করে। এই লোকটাই ভোট পাওয়ার যোগ্য, সে যেই দলের হোক না কেন। কি কর ব্যাগ দলের ভাই খুশি হয়েছে কেন? মৌলবী তো ভালোই দেখা যায়, ভালো আস না করলে তো দাওয়াত দিব না ভাই, ব্যাগ দলের নিকেই পরাণ পড়ে। কি কন? আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? হেরাক্লিয়াস দইরা নিব, মনে আছে? রাসূল নামাজ পড়া ঘুরে উঠছে, মনে আছে? হেরাক্লিয়াস কথা মনে আছে? হ্যাঁ, মদিনার সাহাবীরা ডাক দিয়ে কয়, হুজুর আমরা থাকতে দইরা নিব, হুসনে মাহবুবে খোদা জু জিস দিল মে হাসিল নেহি, রক্তের চাইতে আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আরো জোরে কন। কয় তাহলে আমার পক্ষে তোমরা যুদ্ধ করবা কোরআনের জন্য, কে কে রাজি? হাত তুলে দেখাও। হ্যাঁ, যুদ্ধ করে, তোর তো মোবাইলই নাই, যুদ্ধ করবি কি দিয়া? রাসূল বলল কে কে রাজি হাত তোলো। মসজিদের বারান্দার থেকে একটা চক্কর দিছে, দেওয়ার পরে 40,000 যোদ্ধা তরবারি নিয়ে দাঁড়াইছে। শুনে খুশি না ভাই? 40,000 যোদ্ধার মধ্যে একজনের ডাক দিল, এই তুমি আসো। খালেদ বিন ওয়ালিদ, নাম কি? এদিকে আসো। কি বলে? 40,000 যোদ্ধার নেতা তুমি, যেখানে নিবে সেখানেই যাবে। মারহাবা। খালেদ বিন ওয়ালিদ কয়, হুজুর তাহলে একটু খাস করে দোয়া করে দেন। কয় দোয়া হয়ে গেছে নামাজের মধ্যে। কয় না, নগদ দেন। কি? বাহি নাই, বাকির নাম, বাকির নাম, আপনি নগদ দোয়া দেন। আল্লাহ নবী কয় না দোয়া করছি, কয় না একটু নগদ দেন। বলে নগদ দে তুমি কি করবা? আমি দেখবো আপনার বলার আগে আল্লাহ কবুল করে কিনা। হাইরে বিশ্বাসের বিশ্বাস। রাসূল হাত তুলে বলছে, মালিক 1 তাকবীরে জয়ের মালা গলায় দিবা। কয় তাকবীর? খালেদ বিন ওয়ালিদ লাফ দাও উঠে ঘোড়ায় চড়া 40,000 যোদ্ধাকে ডাক দিয়ে কয়, চল। তাকবীর কয়টা? যুদ্ধের ময়দানে দেখে এরা 40,000, ওরা 1,40,000। কত বেশি? কত? 1 লাখ। পিছনে মুসলমান যোদ্ধা থর থর করে কাঁপে। কাফস কে? ম্যান অফ স্টিল। মারহাবা কর। খালেদ বিন ওয়ালিদ কয় তরবারি উঁচা কর। যেন তরবারি উঁচা করছে, হেরাক্লিয়াস ডাক দিয়ে কয় শান্তি, লাখ মারাত হলো জাহান শান্তি। সত্য একটা শ্রমিক বাহিনী ডাক দিয়ে কয়, ক্লিয়াস, হেরাক্লিয়াস অংশান্তি করো না। ওই যে সাদা ঘোড়ার উপরে মুসলমান, এই বেটার গোড়ায় এমন টেলিং, তরবারি ধইরা রাহে, আর গোড়া ফাঁক ফকর দেখালি কেওয়া মারে। 1 লাই কাটে 1 লাখ। কথা কন, 1 লাই কাটে। আমরা গ্রামে গ্রামেই রইলাম, কোন দিয়া ঢাকা শহর তোলপার কইরা ছোট ছোট ছেড়ারা আন্দোলন বাজা হালাইছে। আমরা জানি না, কথা কই না রে, আমরা জানি না। তাও বলে মরে, আবার ভাইটাইও না, হুনি দেহি নাই। আল্লাহর বাহিনী কোনোদিন ভয় পায় না। আর হেরাক্লিয়াস ডাক দিয়ে কয়, একলা যদি 1 লাখ কাটা আইসি 40, 1 লাখ তাহলে তো একজনেরই হয় না। এই জন্য তো কইতেছে ওয়াং শান্তি করো না, আজকে কান্দা নাকবো। হেরাক্লিয়াস কয় তাহলে আর যুদ্ধ করলাম না, তো দেশে যাই। দেশে যাই ছোট্ট একটা পত্র লিখছে, ও আমার হেরাক্লিয়াসের বাহিনী রে, আমি একটু প্রমাণ করবার চাই মুসলমানদের পাওয়ার কত। আল্লাহ ডাক দিয়ে কয়, পৃথিবীর মুসলমানরা, আল্লাহু আলিউল্লাযিনা আমানু, তাম পৃথিবীর মধ্যে যারা মুসলমান দাবি করে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, নবীকে নেতা বলে স্বীকার করে, আমি আল্লাহ জবান দিয়ে দিলাম তারা আমার বন্ধু। বন্ধু হইয়া কোনোদিন বন্ধুরে বিপদে ফালায় না। ভাইরে, নাম্বার 1, ও মদিনার খালেদ বিন ওয়ালিদ যে তোর তরবারির পাওয়ার দেইয়া কলজা নইরা গেছে। কি নড়ছে?
তরবারি সাইরা দিয়ে দেশে ফেরত আইছি, তোর পাওয়ার দেখব। নাম্বার 1, একা আমার দেশে আসবে। নাম্বার 2, তরবারি আনতে পারবি না। নাম্বার 3, ডাইনে 30,000, বামে 30,000, 60,000 তরবারির নিচ দিয়া মাথা নিচা করে আমার সংসদে আসতে হবে। সেই সিরিয়া 40 দিনের রাস্তা। কে তোর গাড়ের মধ্যে কোপ দিব তার কোনো গ্যারান্টি নাই। বাপের বেটা, মায়ের সন্তান যদি হস, আল্লাহরে যদি ভয় পাস, আল্লাহওয়ালা যদি হস, পারলে আমার সিরিয়ায় আয়, দেহি তোর ইমানের কত পাওয়ার। সিটি প্রিয় নিয়ে আইসা খালেদ বিন ওয়ালিদ কইতেছি, খালেদ বিন ওয়ালিদ বলে কি হয়, তোমার নামে প্রিয়ন চিঠি লিখছে, হেরাক্লিয়াস চিঠি লিখছে। বলে নেতা তো আমি না, নেতা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ খান। মোহাম্মদ রাসূলুল্লাহ আলীকে ডাক দিয়ে, আইনা আলী, লিখে দাও মোহাম্মদ বিন আব্দুল্লাহ হেরাক্লিয়াসের দরবারে আগামী সপ্তাহে জুমার নামাজ পড়ে একাই রওনা দিবে আমার যোদ্ধা খালেদ বিন ওয়ালিদ। জোরে খান। এর নাম মুসলমান, এর নাম কি? পিয়ন চিঠি নিয়ে হেরাক্লিয়াসের কাছে দিয়া কয় যে একলাই আসবো। কয় নেতা কি ভাই? কয় যার নামে লেখছেন নেতা তো হে না, হে হলো নেতারও হেল্পার। কয় হেল্পার এরিয়া তো বাবার কথা কইলা রে। ঢাকা শহরে 118 জন খেইবা গেছে, তাই যদি এত পাওয়ার, আর আমরা বাংলাদেশের মানুষ যদি একবারে খেপি, পৃথিবীর কোন দেশ নাই আমাদের সাথে পারে। কথা কোন ঠিক লেবে ঠিক? খেপার দেখছাও কি? হ্যাঁ হ্যাঁ আছে, আমার কাছে আছে। ওইসব এত আত্মাত করো না, এলা নতুন নতুন এসে কথা কইবার দেও। আসি তো তাহলে কি কান চলবো না? দোয়া করে দেই, হ্যাঁ দোয়া করে দেব। মারহাবা খান, লিল্লাহি তাকবীর। কইতেছে একা আসবো বলে, হা। কয় নেতা দেখছি, এই নেতার চেহারার দিকে তাকাইলে সোহেন নজর মটক ফালায় না, এত সুন্দর চেহারা, ঠোঁট দুইটা আশ্চর্য ব্যবহার, অং শান্তি ঈশ্বর একক হওয়া অদ্বিতীয়, আকাশের মালিক তার একাই বানাইছে, এত সুন্দর চেহারা। নাম বলে তার মোহাম্মদ রাসূলুল্লাহ। হেরাক্লিয়াস কয় তাহলে যুদ্ধ করবার আইছিল নকল ডু? কোন ডু? কয় নকল মানে যে আসল ডু আইসেই নেই। পিয়নের কথা শুনে হেরাক্লিয়াস কয় তালি তো করে জাদু দিছে, বেটা মনে হয় মিশা কথা কইছে। জোরে কান নবী মিশা কথা কয়? একটু জোরে কান, মিশা কথা কইছে জীবনে? এরকম সার্টিফিকেট আছে? মুসলমান যিনি উনি মিথ্যা বলতে পারে না বাজান।